মাত্র 10 টাকার দানো দুধ দিয়ে 1 কেজি মিষ্টি দই ভাবা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব গরমে আরাম এরকম একটি মিষ্টি দইয়ের পারফেক্ট রেসিপি, যেটা কিনা বাসার ছোট বড় সবাই খুবই সহজে তৈরি করে নিতে পারবে। এরকম সহজ রেসিপিটি আজকে সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি মিষ্টি দইয়ের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এর জন্য এখানে আমি 1 কেজি আড়ংয়ের দুধ নিয়েছি। এটা আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দুধটা খুব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য দিয়ে দিব 10 টাকার ডানো গুঁড়া দুধ। এটা দিয়ে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে অপেক্ষা করব একটা বলক আসার জন্য। যখন একটা বলক এসেছে ওই পর্যায়ে আমি দুধগুলো নামিয়ে রেখে ক্যারামেল তৈরি করছি। তো আমার দধিটা তৈরি করতে যতটা মিষ্টি লাগবে সবটুকু চিনি দিয়েই কিন্তু আমি ক্যারামেল তৈরি করছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনিটা দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করেছি। যখন দেখেছি একটু চারপাশ দিয়ে ভুটভুট মানে কালারে আসা শুরু করেছে, তখনই নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু দধিটা তিতা লাগবে। যখন ক্যারামেলটা আমার পছন্দ মতো কালারে চলে এসেছে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম অফ করে দিয়ে ওই যে আগে থেকে জাল করে রাখা দুধ ঢেলে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে ক্যারামেলগুলো জমে গিয়েছে, তবে ভয়ের কারণ নাই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই একদম মেল্ট হয়ে গিয়েছে। এরপর আমি সবটুকু দুধের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিয়েছি। দিয়ে আবারও আমি 4-5 মিনিটের মতো রান্না করব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই এখানে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এরপর আমি দুধটা ভালোভাবে জাল করে নামিয়ে রেখেছি। আর অপরদিকে এখানে আমি হাফ কাপ টক দই একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি, মানে অবশিষ্ট পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এতে করে দধিটা খুব ভালোভাবে জমবে। তো এরপরে আমি দধিটা একদম ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি। এটাতে আমি দধি খেয়েছি, তো তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটাতে আমি দই জমাবো। এজন্য আগে থেকে একটু টক দই আমি চারপাশে মাখিয়ে নিয়েছি। এতে করে দধিটা জমে যাবে। এই তো আমি 3টা পাত্রেই দধি সেট করবো। এর জন্য আমি প্লাস্টিক আর হচ্ছে কাচের কাপ আর হচ্ছে মাটির হাঁড়ি 3টাই আমি দধি এভাবে মাখিয়ে রেখেছি। তো আমার একটা দুর্ঘটনা হয়েছে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবং একটি চামচের সাহায্যে আমি এইভাবে একটু ফেনা ক্রিয়েট করে নিয়েছি। মিষ্টি দই জমানোর সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে এখন, যে দুধটা ঠান্ডা কতটা বেশি এবং কম হবে। মানে একটা আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রেখে 10 সেকেন্ড রাখবেন। যদি দেখেন যে 10 সেকেন্ড রাখলে কোনো রকমের গরম ক্রিয়েট হয় না, হালকা গরম, ওই অবস্থায় কিন্তু বুঝতে হবে দুধটা একদম পারফেক্ট দধির জন্য। তখন আমি টক দইয়ের সাথে পুরো পিউরিটা আমি একদম ভালোভাবে মিক্স করে নিয়ে এক এক করে আমি সবগুলো পাত্রে রেখে দিয়েছি। তো এইভাবে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর সবগুলো পাত্র একসাথে সেট করার জন্য আমি একটা ট্রে ব্যবহার করেছি। এখানে আমি সবগুলো পাত্র রেখে মানে একটা ফ্রিজের সাহায্যে ঢেকে দিব। চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও ঢাকা যেতে পারে। তো আমি এভাবেই ঢেকে রেখে দিব। আর আমি যেই দুর্ঘটনাটা হয়েছে সেটা শেয়ার করছি। মানে এই দইগুলো আমি 24 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। যখন এই যে সার্পিংয়ের জন্য সামনে নিয়ে আসতেছিলাম, তখন কিন্তু আমার একটা কাপ পড়ে গিয়েছে। তো ভাগ্যিস কাপটা ভেঙে যায়নি, মানে দধিটা পড়ে গিয়েছিল, তাই সেটা আমি শেয়ার করতে পারছি না। এরপরে আমি দেখাচ্ছি যে দেখেন আমার দইটা কতটা পারফেক্টলি জমেছে। তো সবচেয়ে বেশি জমে মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়িতে দধি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আগে আমরা জানতাম যে প্লাস্টিক বা স্টিল এইসবে দধি জমে না। তো আপনাদেরকে প্রমাণের জন্য দেখাচ্ছি, দেখেন প্লাস্টিক, কাঁচ বলেন, স্টিল বলেন, সব কিছুতে কিন্তু খুব সুন্দর করে মিষ্টি এবং টক দই দুটোই জমে যাবে। টক দইয়ের পরিমাপ এবং দুধের জাল করা আর হচ্ছে দুধের ঠান্ডা গরমের পরিমাপটা যদি ঠিক থাকে, সবার দধি জমবে। দেখেন কতটা পারফেক্টলি আমার দইটা জমেছে। দধিটা সার্ভিং করতে করতে আমি একটু খেয়ে নিয়েছি, এতটাই টেস্টি ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।